সুভাষিস্তা প্রতিযোগিতামূলক মেরুকরণ চলছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই 22 তারিখের এই মিছিলটা বেকারদের নিয়ে করতে পারতেন, সেটা না করে এটা প্রতিযোগিতামূলক মেরুকরণ চলছে। যেভাবে রাম মন্দির সমাপ্ত হওয়ার আগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদী মানে সেটা উদ্বোধন করছেন, যেটা সমস্ত দিক থেকে নিন্দিত হয়েছে। যারা শঙ্করাচার্য বলছিলেন কৃষাণু শঙ্করাচার্যরা বা যাবেন না বলেছেন, তারা নিশ্চিতভাবে হিন্দু বিরোধী নন বা রাম বিরোধী নন। কিন্তু দেখা যাচ্ছে যে যারা রামের আন্দোলনে, এই আন্দোলনের মুরলী মনোহর যোশী থেকে লালকৃষ্ণ আদবানি, তারা পর্যন্ত নিমন্ত্রণ পাননি। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হলো যে একটা ধ্রুবীকরণ চলছে, মেরুকরণ চলছে। এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে যতবার তিনি বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনো সময় পার্টি পুলিশ ঢুকবে না বা পুলিশ গুলি চালাবে না, মারবে না, কিন্তু আমরা দেখেছি বিরোধীরা কোনো সময় যদি যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল মিটিং করেন সেই সব জায়গাগুলো বিরোধীরা করতে পারবে না, এটা দেখেছি। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি মিছিল ডেকে থাকেন 22 তারিখ ডাকলে পরে এটা যেমন আটকানোরও ব্যাপার উচিত ছিল না শুভেন্দু অধিকারী, ঠিক সেইভাবে আইএসএফের মিটিং ব্রিগেডে সেটাও আটকানোর প্রয়োজন ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। কারণ গণতান্ত্রিক ব্যবস্থাকে উনি ত্বরান্বিত করবেন বলেই ক্ষমতায় এসেছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।